আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছি সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি আর কি। কথা যে আজকের এই সেকশনটা এমন একটা সেকশন, এটা দিয়ে আমরা আসলে ফোনের ডেড রিকভারি, ফোন যখন ডেড অবস্থায় চলে আসে তখন আমরা অনেকেই বুঝতে পারি না যে আমরা শুরু করবো কোথা থেকে, ঠিক আছে, কোথা থেকে শুরু করা আমাদের উচিত। তো যখন এরকম কন্ডিশনে আসে তো এটাই তো মেজর প্রবলেম যে ফোন ডেড। তাহলে এই অবস্থা থেকে রিকভারি করার জন্য আমার এই সেকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের সেকশনের নাম হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের পাওয়ার সেকশন। কোন সেকশন? পাওয়ার সেকশন। ফোন চলার জন্য যে শক্তিটার প্রয়োজন সেই শক্তিটা প্রথমে আসে হচ্ছে ব্যাটারি থেকে, আর এই ব্যাটারিটা সংযুক্ত হয় কোথায়? ব্যাটারি কানেক্টরে। যখন ব্যাটারি কানেক্টরে ব্যাটারি সংযুক্ত করা থাকে তখন এই ব্যাটারি কানেক্টরে কত ভোল্টেজ পাওয়া যায়? 3.7 থেকে 4.2 ভোল্টেজ, কারণ এটা হচ্ছে আপনার ব্যাটারি ভোল্টেজটা। এখন দেখেন এখানেই কিন্তু টুইস্ট অনেক কিছু আছে। এই জায়গায় আপনি অনেক কাজ পাবেন। কোন সেট নিয়ে আসছে আপনার কাছে, ফোন রান করছে না, ডেড অবস্থা আছে, আপনি খুলে আপনি ডেড রিকভারি করার জন্য কেউ তো পাওয়ার এসি চেঞ্জ করে ফেলে, কেউ সিপিইউ রিভলভ করে ফেলে, অনেক কাজ করে ফেলে, বিভিন্ন রকম বড় কাজে চলে যাচ্ছে। চিন্তা করেন যে এই ব্যাটারি কানেক্টরটা যদি ভাঙা থাকে অথবা কোনোভাবে ভাঙা নাই, ব্যাটারি কানেক্টরটা ধরেন উঠে আছে, ওপেন হয়ে গেছে, কখনো ওয়াটার ড্যামেজের কারণে হইতে পারে, কখনো আসার খাওয়ার ফলে হইতে পারে, বিভিন্ন কারণ হইতে পারে। এখন এই ব্যাটারি কানেক্টর যদি বোর্ড থেকে ভাগ হয়ে থাকে, এখন আপনার ব্যাটারি যত চাপ দিয়ে লাগান এই ব্যাটারি ভোল্টেজ কি বোর্ড পর্যন্ত পৌঁছাবে? তারপরে আপনি বাকি কাজগুলো করে কি করবেন? তো আমরা দেখতে পাচ্ছি যে যখন এই ব্যাটারি কানেক্টরটা আগে চেক দিতে হবে যে আমার ব্যাটারি কানেক্টর ঠিক আছে কিনা, লেগে আছে কিনা, জংটং আছে কিনা, এটাকে ভালো করে দেখতে হবে, ওয়াশ করে দেখতে হবে। ওকে, তো ভিভ্যাট যে ভোল্টেজটা সেটা সরাসরি চলে আসছে আমাদের কোথায়? চার্জিং এসি। দেখেন এখানে একটা ভোল্টেজের নাম লিখছি ভিপিএইচ 3.7 থেকে 4.2। আবার দেখেন ভিভ্যাট এর ভোল্টেজের পরিমাপ কত? কোনো পার্থক্য আছে? পার্থক্য নেই। এটা ভিপিএইচ, নামে পার্থক্য। কিসে পার্থক্য? একটা হচ্ছে ভিপিএইচ আর একটা হচ্ছে কি ভিভ্যাট। নামে পার্থক্য, ভোল্টেজে কোনো পার্থক্য নাই। তাহলে পার্থক্য জায়গাটা কি এখানে নোট করছি, দেখেন ভিভ্যাট ভোল্টেজ এবং ভিপিএইচ ভোল্টেজের পরিমাণ একই। পার্থক্য হলো ভিভ্যাট ভোল্টেজটা সরাসরি ব্যাটারি হতে আসে, তাই এই ভোল্টেজটা আপ ডাউন, উঠানামা করতে পারে, ফ্ল্যাকচুয়েশন করতে পারে। ভিপিএস ভোল্টেজ চার্জিং আইসি হতে আসে একটি নির্দিষ্ট পরিমাণ হয়ে এবং এটা স্থির, যা ভিভ্যাটের চেয়ে অধিক নিরাপদ।